আমার ইউটিউবে যে প্রথম ভিডিওটা হয় সেটা এই দয়াপুর ঘাট থেকেই হয়, আজ থেকে প্রায় 3.5 বছর আগে। ওইখানে একটা নৌকো ভাড়া করে ওই নদীর পাড়ে ঘুরেছিলাম, খুবই ভালো লেগেছিলো। আবার প্রায় অনেক বছর পরে আসলাম। আমরা যে এই পাড়ে দাঁড়িয়ে আছি আর ওই পাড়টাই হচ্ছে মেইন বাঘের জঙ্গল। ওইটা ওই যে দয়াপুর ঘাটটা দেখা যাচ্ছে। যার বাড়ি যাচ্ছি তিনি তো বাড়ি আছেন, ওনারই কথা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বহুদিন পরে সুন্দরবনে যাচ্ছি, অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দরবন যাব। তো অনেক দিনে আশা পূরণ হতে চলেছে। তো বেরিয়ে পড়লাম আজকে। এখন রাত বাজে প্রায় 3:30। তো আমরা 3 জন বেরিয়ে যাচ্ছি, আমি, শিবু, ক্যামেরার ওপাশে লিটন বাবু, আর আমাদের সাথে যাচ্ছে এইটা। তো সব জায়গায় গিয়ে আমরা ভিডিওটা দেখাতে পারবো না। তো এইটা যেহেতু আছে, অনেক জার্নি করে যেতে হবে এখান থেকে, প্রায় 200 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। তো এখন স্টেশনে কেউ নেই, আমাদের 2 পার্টনার আছে আর আমি আছি। আর এই মুহূর্তে পৌঁছে গেছি গোবরডাঙ্গা স্টেশনে। তো দেখতে পাচ্ছেন স্টেশনের চিত্রটা কত সুন্দর শুনশান। আর আমাদের সাথে এই 2 জন আছে, আর তার সাথে আছে এইটা। হ্যাঁ, তার সাথে আছে এইটাও যাচ্ছে আমাদের সাথে সুন্দরবন। তো অনেক দিনের আশা পূরণ হতে চলেছে। তো যেতে যেতে সব কিছু দেখাবো আপনাদের, আগে কিছু বলছি না ভিডিওতে, ঠিক আছে? তাই তো। আর সেই বহু পুরনো যারা সাবস্ক্রাইবার, তা শিবুর তো ড্রাইভ দেখেছো তোমরা, শিবু নদীতে কিরম ড্রাইভ দেয়, আজকেও সেই দেখানো হবে, ঠিক আছে? আর যাচ্ছি বিশেষ একজন ইউটিউবারের বাড়ি, সেটা এখন বলছি না, সেটা গিয়ে দেখতে থাকুন ভিডিওটা। ফাইনালি ক্যানিংয়ে পৌঁছে গেছি। আর যেহেতু এইটা আছে, সব জায়গার ভিডিও দেখাতে পারছি না আপনাদের, গিয়ে দেখা হচ্ছে আবার। এই মুহূর্তে ক্যানিংয়ে পৌঁছে গেছি, তো যাওয়া যাক। আমরা ক্যানিংয়ে টেকারের ছাদে আছি। তো এই জিনিসটা তো টেকার ছাড়া নিয়ে যাওয়া যাবে না। তো টেকারের ছাদ যেহেতু আর একটা বেশ ভালো মজা লাগে, তাই তো? বেশ হাওয়া খেতে খেতে যাবো টেকারের ছাদে আমরা 3 জনে। তো এবারে গোসবা গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে এটা হচ্ছে ক্যানিং। অনেক জার্নি হচ্ছে সিংহাসনটা নিয়ে। গোবরডাঙ্গা থেকে এখন আপাতত আমরা গোসবাতে আসি, এই বকখালিতে। এবার যাবো গোসবা থেকে তারপরে দয়াপুর। পরপর দেখতে থাকুন, তাই তো? ভালো লাগে বুঝতে? বিশাল রোদ এখন, নাক খুব কালি হয়ে গেছে। ওই যে দয়াপুর ঘাটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, চলো বাইরে গিয়ে কথা হয়েছে। যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, অনেকদিন ধরে আরম্ভ করছিলাম, তা হচ্ছিল না। এবার ভিডিওর মাধ্যমে যেহেতু দেখাশোনা হয়, ভিডিওর মাধ্যমে কথা হয়, ভিডিও দেখি, যখন সামনাসামনি দেখা হয় তখন তো অন্যরকম ফিলিংস মনে হয়। চলো এখন, তো চলো যাওয়া যাক। এবার যার বাড়ি যাচ্ছি তিনি তো বাড়ি আছেন, ওনারই কথা। চলো।
এই যে আমাদের পাখি, পাখিকে আমরা ভিডিওতে দেখি, আজকে পাখিকে আমরা কোলে নিয়েছি, কত সুন্দর লাগছে। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি চিনতে পারছো? চিনতে পারছো না? তুমি আমার সাথে ফোনে কথা বললে, চিনতে পারছে না তোমাকে। তুমি আমার সাথে ফোনে কথা বললে। তোমার নাম কি? নামটা বলো, নাম বলো। নাম বলো, ভিডিও নামটা বলো তোমার। এই ভিডিও হচ্ছে, নাম বলো। তাহলে তোমাকে চিনবে কি করে? পাখি 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 কিন্তু ভালো কথা বলে। হ্যাঁ, তা এখন কথা বলছে না কেন? পাখি ভিডিওতে ভালোই কথা বলে। এখন কি লজ্জা পাচ্ছ? খিচুড়ি স্কুলে গেছিলে? খিচুড়ি স্কুলে গেছিলে? হ্যাঁ, খিচুড়ি স্কুলে কি দিয়েছে? এটা নাও। ডিম আর খিচুড়ি। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম। তো যার বাড়ি আসবো, তো ভিডিও শুরুতেই বলেছিলাম এই যে নন্দিতা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যেহেতু অনেক দিন ধরেই ভিডিও দেখি, অনেক দিন ধরে আসবো করে তা সময় হচ্ছে না, তো ফাইনালি আজকে চলে আসলাম। যদিও আমি প্রথম ভিডিও করেছিলাম এই সুন্দরবন থেকেই, দয়াপুর থেকেই করেছিলাম আর কি, নৌকোর একটা ভাড়া নিয়ে জঙ্গলের দিয়ে ঘুরে ঘুরে ভিডিওটা করেছিলাম। আজকে আবার অন্যভাবে আসলাম আর কি। তা আসো, আসো সবাই বাড়ির মধ্যে আসো, রোদ খুব রাস্তা। সচরাচর তো আমাদের ওদিকে যেহেতু পুকুরে স্নান করা হয় না, তো আজকে এই পুকুরে স্নান করব। তো সাঁতার ফাতার তো জানি না, এবার ট্রাই করবো, দেখি সাঁতার পারি কি। ঠিক আছে, সাপ ওটা না গুলে মাছ? না ওটা হচ্ছে তোমার কি বলে ওটা, কি খোরকল্লো মাছ না কি বলে ওটা? আচ্ছা আচ্ছা, ঘাট অনেকটা আছে না? অনেক দূরে আছে। আবার কেটেছিস? না, কাটলাম না, যাবো না। কেন হাত পায়ে সে ব্যালেন্সটা নেই আর। সাঁতার আমার দ্বারা হবে না, এখন অনেকদিন কাটিনি তো। ভিডিওগুলো দেখেছি, এই চাটুরিগুলো কালকেই কিনেছে, তাই তো? এর আগেরগুলো 5 পিস কিনেছে, তাও আমি বলে দিচ্ছি এটা 22 টাকা করে পিস পড়েছে, তাই তো? হ্যাঁ, 22 টাকা দিয়ে। তো যেহেতু এখন অনেক দূর দিয়ে জার্নি করে এসেছি, স্নান পান করে এখন খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা দেখতে থাকুন। আর সুন্দরবনে যেহেতু এসেছি, পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো আর কি, যে কটা করবো আর কি। চলুন এখন খাওয়া দাওয়া করা যাক। তা সুন্দরবন এসে জায়গাটার নাম কি? এটা সাতজেলি 11 নম্বর, তো এখন আমি আছি সাতজেলিয়া 11 নম্বর, মানে টিপলিঘেরি বাজার। এটা টিপলিঘেরি বাজার। তো আমরা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুরতে এসেছি। মানে চারিদিকের চিত্রটা দেখুন কত সুন্দর লাগছে। আর সাথে আমরা আরও 3 জন আছি, মোট 4 জন মিলে ঘুরতে এসেছি। একটু নদী পাড়ের দিকে ঘুরছি, দেখতে থাকুন। ওই যে চারিদিকটা পুরো সবুজে সবুজ। এই গাছগুলো কি গাছ বলে? হ্যাঁ, বাইন গাছ আছে আর এটা আছে কেওড়া গাছ। আচ্ছা, সুন্দরবনে বাইন গাছ, তারপরে গরান, কেওড়া, এইগুলো নিয়েই তো সুন্দরবনটা টোটাল আর কি। মানে পুরো সুন্দরবনটা এইসব গাছ দেখাই যাবে আর কি। আর সুন্দরী গাছ আছে। সুন্দরী গাছ তো একটা সুন্দরবনের নাম করা, হয়তো সুন্দরী গাছ থেকে সুন্দরবন নাম হয়েছে, এরকম হতে পারে, তাই তো? আমি সঠিক জানি না যদিও। আচ্ছা, ওই যে আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে যাব, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই দিকটায় যাব আমরা। সেই লাগছে, তাই তো? এবার চাষ করেছিল তোমার প্রায় 1 লক্ষ টাকার কাঁকড়া মারা গেছে, বীজ দিয়ে দিয়েছে, বুঝলে? কেন বীজ দিয়েছে কেন? কি জানি অন্ধকারে কি রাত্রে এসে বীজ দিয়ে ও, তাহলে ওই শয়তানি করেছে, তাই তো? আমাদের ওখানে একবার বীজ দিয়েছিল। এইসব জালের মধ্যে আর কি কাঁকড়া চাষ হয়, এই যে দেখতে পাচ্ছেন। জল ওঠেনি।
ভর্তি করে শিখে দেয়। এই নদীটার নাম কি? পাথর। সুন্দরবন পাথর নদী। শান্ত স্নিগ্ধ নদী সুন্দরবন পাথর নদী। নদীগুলো দেখলে সেই, নদীগুলো দেখতে সেই সেই ওই পারটাই মনে হচ্ছে বসতি নেই। মানে ওপাশে সব ওপাশে বসতি বাঘেরা থাকে। আমরা যে এই পারে দাঁড়িয়ে আছি আর ওই পারটাই হচ্ছে মেইন বাঘের জঙ্গল। ওইটা যেটা দেখতে পাচ্ছেন মেইন বাঘের জঙ্গল, আর এই পারটা হচ্ছে বসতি। মাঝে মধ্যে তো চলে আসে হ্যাঁ আছে তো, এই তো কিছুদিন আগে চলে আসছিল ওই